একটু খেয়াল করে শুনেন। আমার বাবা, এই মারে তুই মাফ করে দে। আমি তো তোর 3 বেলা খাবার পারি নাই। এই যে নাও 2 লক্ষ টাকা। পরি, কি ব্যাপার? আমার পোলাটার কোনো কান্নাকাটি শুনতেছি না। আমার পোলাটা কই? ও বাবু, তোমার অপারেশনের জন্য তো আমি হাসপাতালে ছিলাম। একা একা পোলাটা কই থাকবো, তাই ওর নানু বাড়িতে রেখাইছি। ও, ওর নানার বাড়িতে রেখাইছো? খুব ভালো একটা কাজ করছো। আমার এই অপারেশন করার আগে ডাক্তার তো আমারে কইছিল যে আমার এই অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে, কিন্তু এত টাকা পয়সা তো আমার ছিল না। তুমি এই টাকাগুলো কই পাইছো? যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারতেছি যে 2 লাখ টাকা তুমি কই পাইছো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরেও যাবো না, কিছু খামো না। কেন এক কথা নিয়ে পড়ে আছো তুমি? কইলাম না আমি কইতে পারবো না। কি? তুমি আমারে কইতে পারবা না? ও, তার মানে তোমার চেহারা তো দেখতে সুন্দর, তুমি তোমার এই সুন্দর দেহটা বিক্রি করছো, তোমার এই দেহ বিক্রির টাকা দিয়ে আমার চিকিৎসা করছো, তোমার এই পাপের টাকা দিয়ে তুমি আমার অপারেশন করাইছো। আল্লাহ, এটা আমি কি দেখলাম? তুই আমার সামনে রেখে চলে যা, চলে যা। চলে যাবো, এই বাড়িতে আর থাকার ইচ্ছা আমারও নাই। আমি চলেই যাবো। দাঁড়া দাঁড়া, যাবার আগে আমার পোলাটারে তোর বাপের বাড়ি থেকে আইনা দিয়া যা। আপনার পোলা আর কোনোদিন ফিরাইবো না আপনার কাছে। আমি আমার নারী ছেড়ে ধরে বিক্রি কইরা আপনার চিকিৎসা করাইছি। কি কইলা পুরি? আমার অপারেশনের জন্য, আমারে বাঁচানোর জন্য তুমি তোমার নারী ছেড়ে ধরে বিক্রি করে দিছো? বিক্রি করে দিছি। কেন বিক্রি করে দিছি জানেন? মাসাসিকর কাছে শুনছি সন্তানরা নাকি বড় হইলে বাপ মারে বইলা যায়, কিন্তু এই স্বামী নামের মানুষটা নাকি বট গাছ হয়ে আজীবন পাশে থাকে। আমি ভাবছিলাম দুনিয়ার সবাই আমার বড় হয়ে গেলেও আপনি আমার বড় হবেন না, আর তাই আমি আমার সন্তানের বিনিময়ে আমি আপনার জানালার কাছে ভিক্ষা চাইছি, আর আপনি আমার এই উপহার দিলেন, আমার নষ্ট রাখলেন। হয়তো এটাই আমার কপালে ছিল। সমস্যা নাই, আপনি ভালো থাকেন। আমি অনেক ভুল করে ফেলাইছি। শোনো, কোথায় আছে না নারীর ভালোবাসা চেনা যায় পুরুষের দুর্দিনে, আর তাই আমি তোমার দুর্দিনে তোমার পাশে থাকা আমি আমার ভালোবাসার পরীক্ষা দিছি। তুমি আমারে এত ভালোবাসো, তোমার কোনো ভুল হয় নাই।